এবং আপনার এখানে দুইটা বস্তু, একটা হচ্ছে যে মান এবং দাম। আমি যদি প্রথমটা দামের সাথে একটু বিশ্লেষণ করি, আমাদের ইন্টারনেটটা আসলে কোথা থেকে সরবরাহ করা হয়। আমি যদি একবারে টপ টিয়ার কিংবা টপ লেভেল ধরে চিন্তা করি, দেখি বিএসসিসিএল এবং আইটিসি অপারেটর, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল, যা যে ব্যান্ডউইথটুকু ভারত থেকে আমদানি করা হচ্ছে, এই দুইটা লেয়ারে কিংবা এই দুইটা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। প্রফিটের কিন্তু 3%, কারণ রেভিনিউ 3% মানে হুইচ ইজ ক্লোজ টু 10 to 12% হচ্ছে গিয়ে প্রফিটের। আচ্ছা আচ্ছা। এই পরিমাণ সরকারের সাথে করতে হচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে 5% ভ্যাট প্রদান করতে হচ্ছে। এই ব্যান্ডউইথটা আইএলজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অপারেটরের কাছে হস্তান্তর করা হয়। ইন্টারনেট গেটওয়ে অপারেটর যখন আইএসপি লেয়ারে ব্যান্ডউইথটা প্রদান করছে, আইএলজি দেরকে কিন্তু 10% রেভিনিউ শেয়ার করতে হচ্ছে। 10% রেভিনিউ শেয়ার মানে কিন্তু আবারও বলা যেতে পারে যে একটা কোম্পানি কিংবা কর্পোরেট হাউসে প্রফিটের অলমোস্ট কিন্তু 30 থেকে 35%-এর মতো প্রফিট ওখানে চলে যাচ্ছে। আমরা এই দুইটা লেয়ারে যদি এখন বিশ্লেষণ করি, তার মানে আমার প্রথম লেয়ারে 3% রেভিনিউ শেয়ার যাচ্ছে, আইএলজি অপারেটর থেকে 10% রেভিনিউ শেয়ার যাচ্ছে, তার মানে 30% রেভিনিউ শেয়ার কিন্তু সরকারি কোষাগারে চলে গেল। আচ্ছা। এরপরে 5% ভ্যাট আসে। আচ্ছা, এবং দুইটা লেয়ারই কিন্তু সোশ্যাল অব্লিগেশন ফান্ডের জন্য এডিশনাল 1% আবারও সরকারকে কন্ট্রিবিউট করতে হয়। পরবর্তী এবং সর্বশেষ ধাপে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যখন ব্যান্ডউইথটা ডিস্ট্রিবিউশন করছেন, কোনো না কোনো এনটিটিএন এর মাধ্যমে করছেন, এনটিটিএন অপারেটরকেও রেভিনিউ শেয়ার করতে হচ্ছে, ওখানেও 5% ভ্যাট সরকারকে প্রদান করতে হচ্ছে, এবং ওনাদেরকেও এসএফ সোশ্যাল অব্লিগেশন ফান্ডের জন্য একটা নির্দিষ্ট ফি সরকারকে দিতে হয় 1%। আচ্ছা। আইএসপি দেরকেও 1% সোশ্যাল অব্লিগেশন ফান্ড সরকারকে কন্ট্রিবিউট করতে হচ্ছে। তার মানে আমি যদি একবারে সর্বপ্রথম লেয়ার থেকে শেষ লেয়ার পর্যন্ত ক্যালকুলেশনটা করি, অলমোস্ট 80 থেকে 20%-এর মতন এসওএফ রেভিনিউ শেয়ার সরকারি খাতে চলে যাচ্ছে, ইন এডিশন 5% ভ্যাট। আচ্ছা। তার মানে আমরা প্রান্তিক পর্যায়ে কোনো গ্রাহক যদি 1000 টাকা ইন্টারনেটের বিল কোন আইএসপি অপারেটরকে দিয়ে থাকে, সেখান থেকে প্রায় 400 থেকে 450 টাকা সরকারি কোষাগারে চলে যাচ্ছে। আচ্ছা। দামের ব্যাপারে আমি চুলচুরা বিশ্লেষণটা করার কারণ হচ্ছে গিয়ে, যদি সরকারের আসলে সদিচ্ছা থাকে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটের মূল্য কমিয়ে নিয়ে আসা, তাহলে সোশ্যাল অব্লিগেশন ফান্ড এবং হচ্ছে গিয়ে রেভিনিউ শেয়ার এবং ভ্যাটের মূল্য আরো কমিয়ে নিয়ে আসা হচ্ছে। সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি ইন্টারনেটের মূল্য অনেকাংশে কমে আসবে।